চলতি অর্থবছর ৩৯,০০০ কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক, যা আগের অর্থবছরের চেয়ে ২.63% বেশি। বিদায়ী অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৮,০০০ কোটি টাকা। এবার রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো ১৩,৮৮০ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করবে। বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করবে ২৫,১২০ কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ। ১২ আগস্ট বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা প্রকাশনা অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। 2.7% ইনক্রিজ করে ৩৯,০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা বিতরণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। গভর্নর মহোদয় কিন্তু ৩৯,০০০ কোটি টাকার টার্গেটে সন্তুষ্ট না। টোটাল লোন পোর্টফোলিওর মাত্র ২.৫% হবে এগ্রিকালচার সেক্টরে, এটা মোটেও অ্যাকসেপ্টেবল না। এবারে কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় যেসব বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো হলো কৃষি ও পল্লী ঋণ নীতিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের অংশগ্রহণ, নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে কৃষি ও পল্লী ঋণ খাতে যে কোনো পরিমাণের কৃষি ঋণের ক্ষেত্রে সিআইবি রিপোর্ট গ্রহণ বাধ্যতামূলক, সর্বোচ্চ ২.৫ লাখ টাকা পর্যন্ত নতুন ঋণ আবেদন বা নবায়নের ক্ষেত্রে আরোপযোগ্য সার্ভিস চার্জ মওকুফ, প্রাণী সম্পদ খাতে ঋণ বরাদ্দের হার ২০% উন্নীতকরণ, নতুনভাবে সেচ ও কৃষি যন্ত্রপাতি খাতে বরাদ্দের হার ২% নির্ধারণ, এরিয়া অ্যাপ্রোচ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ঋণ বিতরণের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক ফসলের উৎপাদন কিংবা উৎপাদন সম্ভাব্যতা বিষয়ক তথ্য ব্যবহারের পরামর্শ। আমরা একটা কৃষি ঋণ সংক্রান্ত এমআইএস ডাটাবেস তৈরি করেছি, যেখানে ব্যাংকগুলো আগে আমাদেরকে হার্ড কপি স্টেটমেন্ট আকারে ফিজিক্যালি দিয়ে যেত। এখন ব্যাংকগুলো নিজেরাই তাদের এন্ডে বসেই তাদের কৃষি ঋণ সংক্রান্ত বিতরণ সংক্রান্ত তথ্য আপলোড করতে পারবে এবং আমরা মনিটর করতে পারবো খুব সহজে যখন দরকার হবে যে কোন ব্যাংক কি ধরনের বিতরণ করলো, কোন জেলায় কি পরিমাণ বিতরণ হলো, এমনকি আরো খুব খাতওয়ারিও যদি চাই কোন খাতওয়ারি কি পরিমাণ বিতরণ হলো। এই এমআইএস ডাটাবেসটা আজকে উদ্বোধন করা হলো, এটা একটা বড় কাজ আর কি। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ডিপি নোট, স্ট্যাম্পবিহীন লেটার অব হাইপোথিকেশন ও ব্যক্তিগত গ্যারান্টি ব্যতীত অন্য কোনো চার্জ ডকুমেন্ট গ্রহণ না করার নির্দেশনা। এজেন্ট ব্যাংকিং পদ্ধতিতে কৃষি ও পল্লী ঋণ বিতরণ ত্বরান্বিত করতে আদায়কৃত সুদ বা মুনাফার কিছু অংশ সংশ্লিষ্ট এজেন্টের সাথে শেয়ার করতে ব্যাংকগুলোকে পরামর্শ। নতুন শস্য ও ফসল যেমন ক্ষীরা, কচুরলতি, কাঁঠাল, বিটরুট, কালোজিরা, রসুন ও হলুদ চাষ, খেজুর গুড় উৎপাদনে ব্যাংকগুলো ঋণ দিতে পারবে। অঞ্চলভেদে কৃষকদের প্রকৃত চাহিদার ভিত্তিতে ঋণ নিয়মাচারে ফসল ভিত্তিক নির্ধারিত ঋণ বা বিনিয়োগের পরিমাণ ২০% পর্যন্ত হ্রাস বা বৃদ্ধির সুযোগ। ব্যাংক থেকে কৃষি ঋণ বিতরণ ও আদায়ের লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন, নিয়মিত ঋণ পরিশোধকারী কৃষকদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করার নির্দেশনা। পশুপালন বা মৎস্য চাষে বড় ফার্মারদের কাছে ছোটরা কিন্তু একেবারে টিকতে পারে না, কিন্তু ছোটরা যদি কন্ট্রাক্ট ফার্মিং এর সহায়তায় তাদের ফার্ম পরিচালনা করে তবে তারা কিছুটা কম্পিট করার মতো, বড়দের সাথে কম্পিট করার মতো সক্ষমতা অর্জন করবে। তারপর মিটিং এ উঠে এসেছে একটা বিষয় যেটা নীতিমালাতে নেই, যে ব্যাংকগুলো বলছে লিঙ্ক, যাদের নেটওয়ার্ক চলিত ব্রাঞ্চের সংখ্যা কম, নেটওয়ার্ক সমস্যা আছে, তারা যাতে এমএফআই লিঙ্কেজের মাধ্যমে ঋণ বিতরণ করতে পারে সেটা যাতে উন্মুক্ত করা হয়। আরেকটা ইনোভেটিভ একটা প্রস্তাব এসেছে, যেটা প্রস্তাবই বলবো, যে কৃষি খাতেও সিএসআর অন্তর্ভুক্ত করা যায় কিনা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ দেশে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও টেকসই অর্থনীতির প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী কৃষি ও পল্লী ঋণ বিতরণের পরিমাণ আরও বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক।